বাংলার ফুটবলে এখন নাকি দুর্দশা চলছে অরিত্র। বাংলা ফুটবলের ভবিষ্যৎ নাকি অন্ধকার। বাংলার ফুটবল দলে বাঙালি প্লেয়ার কম কম এবং বাংলার ফুটবলকে এগিয়ে নিয়ে যাবে এই প্রশ্ন কিন্তু ঘোরে বারে বারে। কিন্তু সেই বাংলা ফুটবল যে একেবারেই হারিয়ে যায়নি এবং বাংলার ফুটবল অন্ধকার নয়, প্রদীপের আলোর মতো জ্বলছে এবং ভালোভাবেই জ্বলছে। যে প্রদীপের তেল কখনো শেষ হয় না এবং সলতেরাও কখনো নিভে যায় না। বাংলার ফুটবল নিয়ে আমরা কেন কথা বলছি আজকের দিনে বন্ধুরা, আপনারা জানেন মোহনবাগান দল আইএসএল ফাইনালে ওড়িশা এফসিকে সেমিফাইনালে হারিয়ে পৌঁছে গেছে ফাইনালে। সেই ফাইনালে তারা কাদের সাথে খেলবে সেটা সময়ের অপেক্ষা। কিন্তু আমরা বাংলার ফুটবল নিয়ে কথা বলছি, অবশ্যই এক্সট্রা টাইম বাংলা নিয়ে তো কথা বলতেই হবে। গতকাল আমাদের এক্সট্রা টাইম বাংলার তরফে একটি কার্ড আপনারা নিশ্চয়ই দেখেছেন, যে ব্যাটনের হস্তান্তর। শুভাশিস বোস সবুজ মেরুন অধিনায়ক, তার হাত থেকে পতাকাটা চলে যাচ্ছে দীপেন্দু বিশ্বাসের কাছে। যে দীপেন্দু বিশ্বাস এই মরশুমে সকলের নজর কেড়েছেন, এই যে দীপেন্দু বিশ্বাস আগামী দিনে এই মোহনবাগান দলেরই হয়তো অধিনায়কের ব্যান্ডটা পড়বেন। সেই দীপেন্দু বিশ্বাস আর শুভাশিস বোস কাহিনীটা কিন্তু কালকের সেই অনুশীলনে শেষ হয়ে যায়নি বন্ধুরা। ওই পতাকার হস্তান্তর কিংবা ব্যাটনের হস্তান্তরই কিন্তু এই গল্পটা শেষ হয়ে যায়নি অরিত্র। তারপরেও একটা গল্প ছিল। বন্ধুদের জন্য তোমার সেই গল্পটা আমি শুনতে চাই। 24 ঘন্টা আগে যুবভারতীর এই ট্রেনিং গ্রাউন্ডে অনুশীলন করছিল মোহনবাগান, এবং তখন একটা পতাকা বোধহয় দীপেন্দুর হাতে তুলে দিয়েছিলেন শুভাশিস বোস। আমার মনে হয় ওই পতাকাটা বাংলা ফুটবলের অদৃশ্য পতাকা, যে পতাকাটা দীপেন্দুর হাতে উঠল। এবং আজ ম্যাচে তুমি শেষ কয়েকটা ম্যাচে তুমি যদি দেখো, দীপেন্দু কিন্তু প্রথম একাদশে খেলেননি বা নামেননি, স্কোয়াডে ছিলেন কিন্তু নামেননি। আজকে এরকম একটা ম্যাচে ঠিক তখন প্রায় 70-75 মিনিট বোধহয় হবে, তখন দীপেন্দুকে নামালেন কোচ। এবং দীপেন্দু যদি ওইখানে কোনো রকম ভুলচুক করে যেতেন তাহলে হয়তো ও আজকের ম্যাচের ব্লান্ডার হয়ে যেতে পারত। কিন্তু সেক্ষেত্রে সেখান থেকেও আমি দেখলাম যে অনেকগুলো স্টপ কিন্তু করেছে। যাই হোক, সেই প্রসঙ্গে আসছি না। শুভাশিস বোস এবং দীপেন্দু বিশ্বাসের কথায় আসি, যে গতকালই আপনারা দেখেছেন যে ফুটবলের যে অদৃশ্য পতাকাটা, সেই পতাকাটা যেরকম দীপেন্দুর হাতে তুলে দিলেন, ঠিক তেমনই আজ ম্যাচ জয়ের পর নিজের যে অধিনায়কের যে কাজ, অধিনায়কের যে দায়িত্ব, সেই দায়িত্বভারটাকেও বোধহয় দীপেন্দুর হাতে দিতে চান শুভাশিস বোস। তার কারণ আজকে প্রত্যেক ম্যাচেই মোহনবাগান জেতার পরে ভিক্টরি ল্যাপ দেয় সমর্থকদের উদ্দেশ্যে, আজও দিলেন। কিন্তু আজকে দিলেন জানেন, আপনাদের প্রিয় ওই চম্পাহাটির দীপেন্দু, তাকে এগিয়ে দিলেন শুভাশিস বোস। হ্যাঁ, এভাবেই বাংলা ফুটবলের ব্যাটন একজনের হাত থেকে অন্য একজনের হাতে হস্তান্তর হচ্ছে। রৌনক, শুধু হস্তান্তর না, আমার মনে হয় তুমি যেটা বললে যে শুভাশিস বোস তিনি মোহনবাগান অধিনায়ক, দেখো এইসব ম্যাচে জেতার পর না মানে একজন খেলোয়াড়দের মধ্যেও চলে আমি সমর্থকদের কাছে চলে যাই, একদমই। কারণ অ্যাড্রিনালিন রাশ কিন্তু তখনও হয়। শুভাশিস বোস আজকে আমরা কিন্তু দেখেছি গোটা মাঠ জুড়ে কিন্তু মোহনবাগান দল আজকে ভিক্টরি ল্যাপ দিয়েছে। আজকে কোনো একটা দিকে গিয়ে না, গোটা মাঠ জুড়ে 62,000-এর গ্যালারি, সেই গ্যালারির প্রত্যেকটি দিকে গিয়ে তারা ভাইকিং ক্ল্যাপ দিয়েছেন, তারা অভিনন্দন জানিয়েছেন সমর্থকদের জানিয়েছেন ধন্যবাদ। আর সেই ধন্যবাদের জন্য যাকে এগিয়ে দিলেন তিনি দীপেন্দু বিশ্বাস, যে দীপেন্দু বিশ্বাস হয়তো একদিন এরকমভাবে শুভাশিস বোসের পরিবর্তে ক্যাপ্টেন আর্মব্যান্ডটা হাতে পড়ে সবুজ মেরুন ব্রিগেডকে নেতৃত্ব দেবেন। এবং সেদিন হয়তো অরিত্র তোমার আমার বয়সটা হয়তো আর একটু বেড়ে যাবে, দীপেন্দুরও অভিজ্ঞতা বলা যেতে পারে, এবং দীপেন্দুরও অভিজ্ঞতাটা বাড়বে এবং তখন হয়তো আমরা একদিন দেখবো শুভাশিসের মতো দীপেন্দুও ব্যাটনটা একটা সময় পর আরও একজনকে পাঠিয়ে দেবে। আমার এই কথাটা বলার একটা কারণ আছে বন্ধুরা, বাংলার ফুটবল কিন্তু হারিয়ে যায়নি, বাংলার ফুটবল কিন্তু কোনোদিন হারিয়ে যেতে পারে না। হ্যাঁ, খারাপ সময় আসে, সন্তোষ ট্রফিতে খারাপ সময় আমরা দেখছি, আবার ফিরে আসবে এই আশাতে কিন্তু আমরা লড়বো, আপনারা লড়বেন। এই সিজনে যদি ক্লাব ফুটবল দেখেন, সব ট্রফি বাংলায়। একদমই। মোহামেডান আই লিগ আনলো, সুপার কাপ আনলো ইস্ট বেঙ্গল, ডুরান্ড কাপ, আইএসএল শিল্ড মোহনবাগান এনেছে এবং ত্রিমুকুটের সামনে মোহনবাগান আইএসএল কাপটাও আসতে পারে। সেখানে দাঁড়িয়ে কিন্তু বলতে পারবেন না, জানি না যদি আইপিএলটাও কলকাতা নাইট রাইডার্স দল যদি জিতে যায় তাহলে একেবারে সোনায় সোহাগা হয়ে যাবে। তবে বাংলার ফুটবলে আপনারা বলতে পারেন সেটা ক্লাব ফুটবলের ট্রফি জিতছে, ঠিক আছে,
কিন্তু ফুটবলারও তো উঠছেন, এই দীপেন্দু বিশ্বাস, সাহিল হরিজনের কথা বলো। সাহিল হরিজন যে গোলটি করেছেন আগের দিন ইউনাইটেড স্পোর্টসের হয়ে, এবং ইউনাইটেড স্পোর্টসকে যে আই লিগে অবনমন থেকে বাঁচিয়ে আনলেন। অবশ্যই নাম বললে অনেক নাম আসবে এবং ভিডিও অনেক বড় হবে, সে থাক। আজকে আমরা বাংলা ফুটবল সুরক্ষিত রয়েছে, এটুকু কিন্তু বলাই যায়। আপনারা দৃশ্যটা উপভোগ করুন, কীভাবে শুভাশিস বোস নিজের ব্যাটন দীপেন্দু বিশ্বাসের হাতে তুলে দিলেন। সেই বিশেষ মুহূর্ত রইল আপনাদের জন্য। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।